প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমরা দ্বিঘাত সমীকরণের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার 1.5 যে এক্সারসাইজটা আছে সেটাকে সলভ করব। আর তার আগে আমি আগের যে ক্লাসটা ছিল আমাদের, তাতে আমি ইনিশিয়াল থিওরেম সেগুলো ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা একটু কষ্ট করে সেটাকে দেখবে। হ্যাঁ, একটু সময় দিয়ে দেখতে হবে। প্রথমে আমি থিওরেমগুলো আরেকবার মনে করিয়ে দেব। যে বীজদ্বয়ের প্রকৃতি এক্সারসাইজ 1.5 মানে 29 পেজের পেজ 29 এর যে বলেছে, প্রথমে বলছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে। বীজদ্বয়ের প্রকৃতি আমরা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি জানি আমরা? এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সেটা সমান 0, যেখানে আমাদের জানা আছে a নট ইকুয়ালস টু 0। কারণ a যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখন এখান থেকে আমরা নিরূপক কি বের করেছিলাম? নিরূপক আমি ডি দিয়ে চিহ্নিত করেছিলাম, যেটা হয়েছিল কত? বি স্কয়ার মাইনাস 4ac। এখন এই যে নিরূপক, এই নিরূপক দিয়ে আমরা কি নির্ণয় করব? বীজদ্বয়ের প্রকৃতি। কিভাবে সেটা আমরা একবার মনে করিয়ে দিই। যদি টি গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ক্যালকুলেশন করার পর সেটা যদি পজিটিভ হয়, অর্থাৎ গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয় কি হবে? দেখো, মনে করি এখানে যদি 0 হয়, 0 থেকে বড়, হ্যাঁ 0 নয় কিন্তু 0 থেকে বড় কি এই দিকটায় কোনো একটা পজিটিভ ভ্যালু, আর 0 থেকে ছোট যদি হয় এই দিকটায় সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ ভ্যালু। এটা হলো 0, তাহলে গ্রেটার দেন 0 মানে কি? এই দিকে যত মান আছে সেটা গ্রেটার দেন 0, এই দিকে যত মান পাবো সেটা লেস দেন 0। তাহলে গ্রেটার দেন 0 যদি হয় তাহলে কি হবে? বীজদ্বয় হবে বীজদ্বয় বাস্তব ও অসমান। দুটি বাস্তব মান পাবো এবং সেই বাস্তব মান দুটো সমান হবে না। 2 নম্বরে আমরা কি পেলাম? ডি সমান 0, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac সেটা সমান 0। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় তাহলে বীজদ্বয় হবে বাস্তব ও সমান, দুটো বীজদ্বয়ের মান সমান হবে। আর 3 নম্বরে যেটা পেলাম ডি লেস দেন 0, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। মানে লেস দেন 0 মানে কি? আমরা পাচ্ছি এখানে নেগেটিভ ভ্যালু, যে কোনো একটা নেগেটিভ ভ্যালু সেটা যদি আসে সেটা লেস দেন 0, তাহলে বীজদ্বয় হবে কি? বীজদ্বয় হবে অবাস্তব বা কাল্পনিক, বা জটিল, যে কোনো একটা আমরা শব্দ এখানে দেখতে পারবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হয় কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স কনজুগেট বলে আর কি। আশা করি কোশ্চেনে এই সমস্ত শব্দগুলির মধ্যে একটা থাকবে, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখব। তাহলে কি করে করব? প্রথম একদম অঙ্কটাই চলে আসছি আমরা। তোমরা দেখো মন দিয়ে 2 এর 1 নম্বর যে কোশ্চেনটা। তাহলে প্রদত্ত সমীকরণ কি? এগুলো জেনারেলি অবজেক্টিভেই থাকে, যেটুকু লেখার দরকার সেইটুকুই লিখব। এগুলো 1 নম্বর অথবা 2 নম্বরের কোশ্চেন, সুতরাং বেশি লিখে এটাকে লেন্দি করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রদত্ত সমীকরণটা আছে কি? 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 এটা x সমান 0। তাহলে এটার নিরূপক কি হবে? নিরূপক যা নিরূপণ করে, নিরূপক সমান বি স্কয়ার মাইনাস 4ac, এখানে বি কত? 7,
তাহলে 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তাহলে এটা হলো 49 মাইনাস 4 দুগুণে 8 3 24, এটা হলো 25। 25 কি শূন্য ডান দিকে আছে যে কোনো একটা জায়গাতে, তাহলে এটা গ্রেটার দেন 0, তাহলে বীজদ্বয় হবে কি এক সমীকরণের বীজদ্বয় 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসম। ঠিক আছে, বাস্তব ও অসম হয়ে গেল প্রথম কোশ্চেনটা, বীজদ্বয়ের প্রকৃতি চেয়েছে। আমরা সেকেন্ড কোশ্চেনে আসছি, আমরা পেজটা নেক্সট পেজে আসছি। দেখো এখানে 2 নম্বরেরটা মানে 1-এর 2, 1-এর 2, এখানে প্রদত্ত সমীকরণ কি বলছে? প্রদত্ত সমীকরণটা আছে কি এখানে 3x স্কয়ার মাইনাস 2 স্কয়ার রুট অফ 6 ইন্টু এক্স প্লাস, এটা একটা নাম্বারিং করি এখন। তাহলে যেমন বলেছি আর কি, নিরূপক বের করব। নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac, সেটা সমান হচ্ছে কি মাইনাস 2 স্কয়ার রুট অফ 6 বি এর ভ্যালু এত হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এটি সেটা 4 আর স্কয়ার রুট করলে 6, তাহলে 24 মাইনাস এটা হচ্ছে কত 8 3 24, সুন্দর একটা ভ্যালু 0। তাহলে বীজদ্বয় হবে কি বীজদ্বয় বাস্তব ও সমান। এখন দেখো এই ক্যালকুলেশনটা যদি কেউ না বুঝতে পারো, মাইনাস 2 স্কয়ার রুট অফ 6 ইন্টু 2 স্কয়ার রুট অফ 6, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আমরা জানি কি পরনীর মধ্যের সংখ্যার সাথে মধ্যের সংখ্যা, বাইরের সংখ্যার সাথে বাইরের সংখ্যা, তাহলে এই দুটো যদি গুণ করি কত 2 দুগুণে 4, আর স্কয়ার রুট অফ 6 আর স্কয়ার রুট অফ 6 যদি গুণ করি 6, তাহলে এটা হচ্ছে প্লাস 24। বুঝা গেল? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে, গুণটা কিভাবে হলো, না বুঝতে পারলে তুমি বলবে। তাহলে বাস্তব ও সমান। তারপরে চলে আসছি আমরা 1-এর 3 নম্বরেরটা। দেখো 1-এর 3 নম্বর এখানে বলছে, তাহলে একই রকম ভাবে আমরা লিখব প্রদত্ত সমীকরণটা কি আছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 9 সমান 0, এটা একটা নাম্বারিং করলাম। তাহলে এর নিরূপক কি হবে? নিরূপক b স্কয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস 7 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, তাহলে 49 মাইনাস এখানে কত হচ্ছে 4 দুগুণে 8 9 8টা 72, তাহলে এটা পাচ্ছি মাইনাস 23 লেস দেন 0। দেখো মাইনাস এসছে মানে লেস দেন 0, তাহলে বীজদ্বয় হবে কি বীজদ্বয় হবে কাল্পনিক বা অবাস্তব, যা খুশি লিখতে পারো, অবাস্তব। ঠিক আছে, নেক্সট পেজে চলে আসি আমরা। তোমরা কেউ যদি কোনো একটা স্টেপে না বুঝতে পারো, তোমরা আবার রিপিট করবে বা সেটা আবার চালিয়ে দেখে নেবে। এবার চলে আসছি, দেখো 4 নম্বরের অঙ্কটা 1-এর। তাহলে 1-এ 4 কি বলছে? আমরা যেমন লিখি আর কি, প্রদত্ত সমীকরণ লিখে নিলাম আমরা। প্রদত্ত সমীকরণ এখানে আছে কত 2/5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, এই ফ্র্যাকশনটাকে আমরা তাড়াবো, ফ্র্যাকশনটাকে তাড়িয়ে না তাড়ালেও হয়, কিন্তু আমরা তাড়িয়ে এটা সিম্পলিফাই করে সুন্দর একটা ইকুয়েশন নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 5 আর 3 এর লসাগু কত হচ্ছে, দুটোই প্রাইম নাম্বার, তাহলে 5 3 15, তাহলে 15 দিয়ে যদি এটাকে গুণ করে দিই, তাহলে 2/5 ইন্টু 15 এক্স স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু 15 এক্স প্লাস 15 ইকুয়ালস টু 0।
15 দিয়ে সবটাকে গুণ করে দিলাম একটা ইকুয়েশন। 0 এর সাথে 15 গুণ করলে তো 0ই হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5। তাহলে এখানে হচ্ছে কি 6x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 ইনটু x প্লাস 15 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এইখানে একটা নাম্বার। তাহলে এখানে নিরূপক কি? নিরূপক b স্কয়ার মাইনাস 4ac that is equals to b square minus 4 into a into c, এটা হচ্ছে কত 100 মাইনাস এটা হচ্ছে কত 6 15 90, 90 কে 4 দিয়ে যদি গুণ করি 360, that is minus 260 less than 0। কি হবে বলো তো বীজদ্বয়? বীজদ্বয় কি হবে? বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক, যা খুশি। তাহলে একের যে অঙ্ক দিয়েছিল সেটা আমরা মোটামুটি এখানে সলভ করলাম। এইখানে 2 এর যে অঙ্কগুলো আছে দেখো, কে এর কোন মান বা মানগুলোর জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। 2 নম্বর অঙ্ক। তাহলে দেখো বাস্তব ও সমান বীজ যদি থাকে, বাস্তব ও সমান বীজের ক্ষেত্রে কি হবে? নিরূপক কি হবে? নিরূপক সমান 0 হবে। হ্যাঁ, বাস্তব ও সমান বীজের ক্ষেত্রে নিরূপক 0 হবে। তাহলে আমরা একটা একটা করে অঙ্ক করি প্রথমে। নেক্সট পেজে আসছি আমি, ভালো করে দেখো। বেশ, তাহলে 2 এর প্রথম এইগুলো জেনারেলি 2 নম্বরে থাকে অঙ্কগুলি। প্রদত্ত সমীকরণ পরীক্ষায় কিন্তু 2 নম্বর, মোটেও কম নাম্বার না, সুতরাং এগুলো একটু সিরিয়াসলি দেখতে হবে। তাহলে এখানে আছে 49x স্কয়ার প্লাস k into x plus 1 that is equals to 0। তাহলে আমাদের বলছে কি বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে নিরূপক কি হবে? নিরূপক b স্কয়ার মাইনাস 4ac সেটা সমান 0, কারণ বীজদ্বয় বলা আছে বাস্তব ও সমান। তাহলে দেখো b স্কয়ার মানে কত পাচ্ছি আমরা এখানে, k স্কয়ার মাইনাস 4 into a মানে 49 into c মানে 1 that is equals to 0। ভালো করে দেখো, তাহলে k স্কয়ার ইকুয়ালস টু আমরা যদি এইদিকে নিয়ে যাই, গুণ করছি না। কেন গুণ করছি না বলো তো? দুটোই পূর্ণবর্গ রাশি। তাহলে k সমান আমরা এখানে লিখব প্লাস অর মাইনাস রুট ওভার অফ 4 into 49। তাহলে 4 এর স্কয়ার রুট করলে কত হবে? 2। 49 এর স্কয়ার রুট করলে 7, তাহলে প্লাস অর মাইনাস 40। তাহলে k এর মান পেয়ে গেলাম আমরা। ঠিক এইভাবেই অঙ্কগুলো করতে হবে। প্রত্যেকটাই খুব সহজ অঙ্ক। আমি এখানে সবগুলো করব না, তোমাদের তোমরা নিজেরা কিছু করো। 2 নম্বরের অঙ্কটা হোমওয়ার্ক দিলাম। 3 নম্বরের অঙ্কটা খুব সহজ, এটাও হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, 4 নম্বরেরটাও সোজা, যাক চারেরটা আমি করছি। করো 4। তাহলে প্রদত্ত সমীকরণ কি আছে? 2x স্কয়ার প্লাস 3x প্লাস k দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে নিরূপক b স্কয়ার মাইনাস 4ac সেটা সমান 0, কারণ বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে b এখানে 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 ইনটু k দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 4 দুগুণে 8k ইকুয়ালস টু 9, k ইকুয়ালস টু 9/8, দ্যাট ইজ 1 and 1/8। এর মান পেয়ে গেলাম। সবগুলো এইভাবে আসবে, 2 আসবে, 3 আসবে, একই রকম ভাবে আসবে, এখানে কঠিন কিছুই নেই। আচ্ছা,
করলাম এটা 3 না 4, 4 করলাম। আচ্ছা দেখো 5 এর অঙ্কটা হচ্ছে, 5 এর অঙ্কটা যদি দেয় ডেফিনেটলি এটা 2 নম্বরের কোশ্চেনের মধ্যেই দেবে। আচ্ছা 5 ও 6 এই দুটো আমি সলভ করছি। চলে আসছি 5 এরটা। 5 এরটা কি? প্রদত্ত সমীকরণ x স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে নিরূপক কি হবে? নিরূপক b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। বীজদ্বয় কি? বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে b মানে কত? এখানে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a মিনস 1, x এর আগে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু c মানে 3 ইন্টু 7 প্লাস 10k, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু, দেখো এটাকে ভাঙি আমরা, তাহলে 25 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2 that is 20 k প্লাস 4k স্কয়ার। এখানে 12 দিয়ে গুণ করছি, 4 3 12, তাহলে 7 12 84, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, সুতরাং 12 দিয়ে যদি গুণ করি এটা মাইনাস 120k দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা বেশ, আমরা এবার আগে একটা কাজ করতে পারতাম আমরা, সেটা করা হয়নি। যাক ঠিক আছে, দেখো 4 দিয়ে আমরা সবকটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকলো 25 প্লাস 20k প্লাস 4k স্কয়ার, এখানে 4 দুগুণে 8, 4 একে 4, আচ্ছা এখানে 4 3 12 k that is equals to 0। তাহলে এটাকে সমীকরণ আকারে নিয়ে আসি, 4k স্কয়ার 20k আর এখানে আছে আমাদের 30k, তাহলে মাইনাস 10k হলো, এখানে মাইনাস 21, এখানে প্লাস 25, তাহলে প্লাস 4 that is equals to 0। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আছে 2, এখানে আছে 2, 2 আর 2 কত হয়? 4। 4কে এমন দুটো উৎপাদকে ভাঙবো যারা যোগ করেই মাঝখানে একটা সমান হবে। এখানে যোগ চিহ্ন আছে, তাহলে 4 সমান আমরা কি লিখতে পারি? 4 সমান 4 ইন্টু 1, দেখো 4 আর 1 কত হয়? 5। তাহলে 2k স্কয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু k প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2k স্কয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়ালস টু 0। এই দুটো থেকে দেখো 2k কমন যায়, তাহলে k মাইনাস 2 মাইনাস 1 কমন যদি নিই, k মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে k মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে হয় দেখো k মাইনাস 2 সমান 0, k সমান 2, অথবা 2k minus 1 equals to 0, 2k equals to 1, k equals to half। এই হলো দুটো মান। এই জাতীয় অঙ্কগুলো আমি বললাম যদি আসে 2 নম্বরে কোশ্চেন আসবে, পরীক্ষায় 2 নম্বর মতো কম নম্বর না, সিরিয়াসলি পড়তে হবে। তাহলে 2 এর দেখো 6 নম্বরে এটা অঙ্কটা করছি আমি এবার, 2 এর 6। তাহলে দেখো
প্রদত্ত সমীকরণ কি হচ্ছে এখানে 3k প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1 ইন্টু x প্লাস k দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এই হলো আমাদের একটা সমীকরণ। তাহলে এর বীজদ্বয় কি বাস্তব ও সমান বলা আছে, সুতরাং আমরা যেটা পাচ্ছি দেখো, তাহলে নিরূপক কত হবে, নিরূপক b স্কয়ার মাইনাস 4ac সেটা সমান 0। কারণ কি, আমরা এখানে লিখে দেব বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে এখানে b মানে কত, b মানে 2 ইন্টু k প্লাস 1 তার হোল স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস 4 ইন্টু a মিন্স পাচ্ছি আমরা 3k প্লাস 1। আচ্ছা, তাহলে b স্কয়ার মাইনাস 4ac, c আছে কি আমাদের একটা k। তাহলে এইখানটা ভাঙছি প্রথমে, 4 ইন্টু k প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4k ইন্টু 3k প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেখো 4 দিয়ে আমরা গোটাটাকে ভাগ করে দিতে পারি, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি এখানে পাচ্ছি কি k প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস k ইন্টু 3k প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো k স্কয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 9k স্কয়ার মাইনাস k দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে পাচ্ছি কি এখানে মাইনাস 9k স্কয়ার, এটা করলে 2k থেকে একটা k বাদ দিলে প্লাস k প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে অমিট করার জন্য আমরা কি করছি, এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে গেল কি প্লাস 9k স্কয়ার মাইনাস k মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখানে আছে 9 আর এখানে কনস্ট্যান্ট টার্মে আছে 1, এটা গুণ করলে 9 হচ্ছে। তাহলে এর এমন দুটো উৎপাদকে ভাঙবো যে দুটো, যেটা কত হয় 1 হয়। কোনো উৎপাদকই 1 হবে না এখানে। 3 তিরিক্ষায় 9 একমাত্র ভাঙা যায় 3 তিরিক্ষায় 9, সুতরাং এখান থেকে আমরা বীজদ্বয় বাস্তব ও সমান দিয়ে যেটা ইকুয়েশন আছে, দেখি আমরা কোথাও ভুল করলাম। প্রথমে টোকাটা ঠিক আছে, দেখে নিই 3k প্লাস 1 2 ইন্টু k প্লাস 1 এটা k। আচ্ছা দেখে নিই একটু, তাহলে 4 ইন্টু k প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4 3k প্লাস 1 ইন্টু k। ওকে, সব ঠিক আছে। তাহলে 4, এখানে 4 হচ্ছে এখানে k স্কয়ার প্লাস, আচ্ছা এইখানটা এইটা ভুল হয়েছে, এটা 3 হবে, 3k স্কয়ার। তাহলে একটু কারেকশন করে দিই, তোমরা দেখে নেবে ভালো করে। তাহলে 3 থেকে একবার দিলে এখানে হচ্ছে 2, আর মনে হয় সবই ঠিক আছে, এখানে হচ্ছে প্লাস 2। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 1। তাহলে বিয়োগ করে করতে হবে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, 2 থেকে যদি 1 বাদ দিই 1 হয়, তাহলে তাই করছি 2k স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু k মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2k স্কয়ার মাইনাস 2k প্লাস k মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। 2k k minus 1 plus 1 into k minus 1 that is equals to 0. তাহলে k minus 1 into 2k plus 1 that is equals to 0. তাহলে আমরা কি পাচ্ছি, হয় k minus 1 equals to 0, k সমান 1, অথবা 2k plus 1 equals to 0, 2k সমান minus 1, k সমান minus half। এই হলো দুটো আনসার। ডেফিনেটলি এই অঙ্ক যদি আসে 2 নম্বরেই আসবে, সুতরাং ভালো করে দেখবে, অঙ্ক লাস্টের অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু অন্য টাইপের অঙ্কে চলে আসছি আমরা এবার।
দেখো মন দিয়ে তোমরা, আমাদের এখানে দুটো বীজ দেওয়া আছে। আমি আর একবার থিওরেমটা মনে করিয়ে দিই। বীজ দেওয়া থাকলে সমীকরণ কি করে গঠন করতে হয়। 3 নম্বরে প্রথমে থিওরেমটা বলছি আর কি। মনে করো যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি? বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান আমাদের জানা আছে মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সেটা সমান সি বাই এ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? ধরি দ্বিঘাত সমীকরণটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এবার দেখো এখান থেকে আমরা a দিয়ে ভাগ করছি, তাহলে x স্কয়ার একটা হর প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a সেটা সমান 0। তাহলে x স্কয়ার এখানে মাইনাস লিখছি, মাইনাস এখানেও একটা মাইনাস দিচ্ছি, মাইনাস দুটো কি হচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে, a এটা মাইনাসে মাইনাসে প্লাসই হচ্ছে, প্লাস সি বাই এ সেটা সমান 0। তাহলে হলো কি দেখো এখানে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ সমান আমাদের কি জানা আছে, জানা আছে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ মানে বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে বিষয়টা হলো একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজ জানা থাকে তাহলে সমীকরণটা হবে কি, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স বীজদ্বয়ের গুণফল সেটা সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। আমরা এই সমীকরণ থেকে দ্বিঘাত সমীকরণটা কি হবে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। কি জানা থাকবে, যেখানে বীজদ্বয় জানা থাকবে, বীজদ্বয় জানা থাকলেই আমাদের এটা সম্ভব, আর কিছুই নয়। তাহলে আমরা এক্সারসাইজে চলে আসি, আমরা নেক্সট পেজে চলে আসছি। দেখো পরের পেজটায় দেখো প্রথমে বীজদ্বয় দেওয়া আছে 3 নম্বরের প্রথম অঙ্কটা। বীজদ্বয় দেওয়া আছে কত, 4 ও 2। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, বীজদ্বয়ের সমষ্টি সমান 4 প্লাস 2 সমান 6। বীজদ্বয়ের গুণফল সমান 4 ইন্টু 2 সমান 8। তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে, নির্ণয় সমীকরণটা হবে কি, আমাদের জানা আছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত আসলো 6 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা তোমরা আশা করি পারবে, করার অসুবিধার কিছু নেই, খুব সহজ একটা জিনিস। এই জেনারেলি 1 নম্বরের কোশ্চেনেই থাকে বেশিরভাগ, কখনো কখনো 2 নম্বরের কোশ্চেনেও দেয়। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে, 2 আর 5-এরটা করবে। আমি তোমাদের 3 নম্বরের অঙ্কটা করছি। দেখো এখানে বীজদ্বয় কি কি দেওয়া আছে দেখি আমরা। বীজদ্বয় আছে -4 এবং 3।
তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান -4 + 3 সমান -1। বীজদ্বয়ের গুণফল সমান -4 × 3 সমান -12। আচ্ছা, তাহলে সমীকরণ কি হবে? সমীকরণটা তোমরা এখানে লিখে নেবে। নির্ণেয় সমীকরণ কি হবে? x² - বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল সেটা সমান। তাহলে দাঁড়াচ্ছে কি x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি এসছে কত আমাদের -1, তাহলে -1 ইন্টু x, বীজদ্বয়ের গুণফল এসছে কত -12, সেটা সমান 0। তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে কি প্লাস x -12, সেটা সমান 0। এই হলো সমীকরণটা, খুব সাধারণ। আর তোমরা এখান থেকে 2 নম্বরেরটা আর 4 নম্বরেরটা এই দুটো তোমাদের হোমওয়ার্ক, ভালো করে পড়ে। আচ্ছা, এবার আমরা আসল অঙ্কে চলে আসছি। 4 নম্বরের অঙ্কটা মন দিয়ে দেখো ভালো করে। অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় 3 নম্বরের কোশ্চেনে আসে। বলছে 4 নম্বরের অঙ্কটাকে বলছে, তোমরা বইটাকে সামনে নিয়ে বলবে m এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x + m + 7 সমান দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনুন্নক হয়। আচ্ছা, অনুন্নক কাকে বলে আমরা দেখি আগে। অনুন্নক কাকে বলে? মনে করো যে কোনো একটা সংখ্যা হলো p, তাহলে 1/p কে বলা হবে এই p এর অনুন্নক। মানে মনে করো 2 এর অনুন্নক কত? 2 এর অনুন্নক হবে হাফ। মানে এই সংখ্যাটা আর তার অনুন্নক এই দুটো যদি গুণ করা হয় তাহলে সবসময় আমরা 1 পাবো। ঠিক আছে? তাহলে অনুন্নকের সংজ্ঞা এমন ভাবেও দিতে পারি, অনুন্নক এমন একটি সংখ্যা যে সংখ্যার সাথে উক্ত সংখ্যার গুণফল 1 হবে। ঠিক আছে? বা p একটি সংখ্যা যদি হয় 1/p কে বলা হবে p এর অনুন্নক। তাহলে অনুন্নক এমন একটি সংখ্যা যার সাথে মূল সংখ্যা যদি গুণ করা হয় তাহলে গুণফল কত হবে? 1। তাহলে আমরা দেখি এখানে দেখো, তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ দেওয়া আছে আমাদের 4x² + 4 × 3m - 1 × x plus m + 7 that is equals to 0। এই হলো একটা সমীকরণ। এটা একটা নাম্বারই, সমীকরণ করলে একটা নাম্বার। ধরি এক সমীকরণের বীজদ্বয় আলফা, আর একটা কি হবে? একটা আলফা হলে আর একটা 1/α। তাহলে দেখো m এর মান চেয়েছে, আমরা অতি সহজে এখান থেকে পেয়ে যাব। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি পাচ্ছি? আলফা ইন্টু 1/α, সেটা সমান c বাই, এখানে c মানে কত? m + 7। a সমান কত জানা আছে? 4। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল 1। তাহলে 1 =
m প্লাস 7 ডিভাইডেড বাই 4, তাহলে m প্লাস 7 ইকুয়ালস টু 4, m equals to 4 minus 7 equals to minus 3, ব্যাস m এর মান চেয়েছে, আমরা আর কিচ্ছু করবো না, এখান থেকে আমাদের m এর মান চেয়েছে। তার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বেশ সুন্দর একটা অঙ্ক এবং পরীক্ষায় বেশ আসে অঙ্কটা, মানে 5 নম্বরের অঙ্কটা। কি বলছে দেখি আমরা 5 নম্বরের অঙ্কটা। বলছে দেখো, বলছে b minus c x square plus c minus a into x plus a minus b equals to 0, এটা সমীকরণটা দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি এত। বীজদ্বয় সমান, ভালো করে দেখো এটা, তাহলে কি ধরবো, ধরি 1 নং সমীকরণের আচ্ছা আচ্ছা এটা ধরতে হবে না, আমরা নিরূপক বের করি। নিরূপক b স্কয়ার মাইনাস 4ac সমান 0। আচ্ছা আমি এখানে ক্যাপিটাল লিখলাম কারণ দেখো এ বি সি তিনটে এখানে আছে, সেজন্য বড় হাতের লিখলাম। আমরা লিখবো এখানে বীজদ্বয় বাস্তব ও, ঠিক আছে। এইবার দেখো তাহলে নিরূপক কি হবে, b মানে এখানে কি c মাইনাস a b স্কয়ার একটা হোল স্কয়ার মাইনাস 4, a মানে কত b মাইনাস c, আর c মানে কত a মাইনাস b, এটা বল সমান 0। তাহলে c মাইনাস এর হোল স্কয়ার আমরা এটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, 4 ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস b, সেটা সমান, এটাকে আমরা 4ab সূত্রে ভাঙবো। তোমরা জানো সব 4ab সূত্র কি, a প্লাস b, এটাকে পুরোপুরি a ধরো, এটাকে পুরোপুরি b ধরো, তাহলে b মাইনাস c প্লাস c মাইনাস b, আমরা জানি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। আচ্ছা আমরা এটাকে মনে মনে যদি a ধরি আর এটাকে b ধরি, তাতে আমাদের ক্ষতি কিছু নেই, আমরা সেটাই ধরছি। মাইনাস করছি এটাকে, তাহলে মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি, তারপর এই জায়গাটায় দেখো আমরা কি পাচ্ছি, বি মাইনাস সি সি মাইনাস, ও সরি এটা সি নয়, এটা এ, একটু ভুল হয়েছে, এটা এ, আচ্ছা এটা এ, থাক এটা এ মাইনাস বি, তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, হ্যাঁ? এই জায়গাটা থেকে আমরা পাচ্ছি বি বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটায় যেটা পড়ে থাকছে সেটা মাইনাস সি প্লাস এ তার হোল স্কয়ার মাইনাস, এখান থেকে পাচ্ছি আমরা কি, ভালো করে দেখো, এখান থেকে পাচ্ছি এ মাইনাস 2b প্লাস সি তার, আচ্ছা আমরা এখান থেকে একটা কাজ করছি, মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকলো সি মাইনাস এ তার হোল স্কয়ার, এই জায়গাটাই হচ্ছে a মাইনাস 2b প্লাস সি তার হোল স্কয়ার, ভাঙাটা ভালো করে দেখবে। বাঁ দিকে আছে আমাদের কত, সি মাইনাস এ তার হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার
সমান সি মাইনাস এ এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস 2b প্লাস সি তার হোল স্কয়ার। তাহলে সি মাইনাস এর হোল স্কয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস 2b প্লাস সি তার হোল স্কয়ার। আমরা সবকটাকে বাঁ দিকে নিয়েছি, তার মানে এটা প্লাস, ডান দিকে জিরো। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি, দেখো এখানে a মাইনাস 2b প্লাস সি আর হোল স্কয়ার সমান জিরো। তাহলে a মাইনাস 2b প্লাস সি সমান জিরো। তাহলে a প্লাস সি কে রাখছি আমরা, 2b কে ডান দিকে নিয়ে যাচ্ছি। আমাদের এটাকেই প্রমাণ করতে বলেছে। ভালো করে দেখো, খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে এটাকে করো। চলো নেক্সট প্রবলেমে চলে আসছি। দেখো তার পরের প্রবলেমটা বলছে কয়েকটা স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2ac প্লাস bd ইন্টু এক্স প্লাস স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি। এটা একই রকম ভাবে করতে হবে। তাহলে চলে আসছি আমরা এখানে 6 নম্বরের প্রবলেমটা। আমাদের যে প্রদত্ত সমীকরণ আছে কি আমাদের এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সেটা ইকুয়ালস টু 0 একটা বীজদ্বয় বলছে। দেখো বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় বাস্তব সমান। তাহলে নিরূপকটা কি হবে? নিরূপকটা যদি আমরা এখানে বি স্কয়ার মাইনাস 4ac লিখি, সেটা 0, কারণ বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে দেখো এখানে b মানে কত? b মানে 2 ইন্টু এসি প্লাস বিডি, তার সামনে মাইনাস আছে, তাহলে বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সেটাই। তাহলে এখানে পাচ্ছি 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সেটা ইকুয়ালস টু 0। তাহলে 4 দিয়ে সবকটাকে আমরা অনায়াসেই ভাগ করে ফেলতে পারবো। তাহলে এখানে হলো এসি প্লাস বিডি তার হোল স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সি স্কয়ার প্লাস ডি স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করছি, গুণ করব, তার আগে এটাকে হোল স্কয়ারে ভাঙছি। তাহলে a স্কয়ার সি স্কয়ার 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বি স্কয়ার ডি স্কয়ার। তবে এস মাইনাস আছে সামনে, মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে a স্কয়ার সি স্কয়ার, তারপর আছে মাইনাস a স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার সেটা ইকুয়ালস টু 0। কি কি ক্যান্সেল আউট হচ্ছে দেখি। দেখো বি স্কয়ার ডি স্কয়ার বি স্কয়ার ডি স্কয়ার। আচ্ছা, আর কি এখানে a স্কয়ার সি স্কয়ার স্কয়ার সি স্কয়ার। এবার একটু ভালো করে দেখো, আমি এটাকে ভাঙছি। তাহলে আমি যেটা পড়ে আছে সেটাকে লিখি, মাইনাস a স্কয়ার ডি স্কয়ার। আমরা এটাকে মাঝখানেরটাকে দেখো 2 এসি ইন্টু বিডি আছে, যেটা আছে সেটাই লিখলাম,
মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, সেটা সমান ডান দিকে কত আছে 0। এইবার আমরা একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, তার ফলে হচ্ছে কি a স্কয়ার টি স্কয়ার মাইনাস 2 ইনটু, আমি একটু সাজিয়ে লিখছি, ad ইনটু bc প্লাস বি স্কয়ার সি স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে কি দেখো, ad এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ad ইনটু bc প্লাস bc হোল স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ad মাইনাস bc হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে ad মাইনাস bc ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ad সমান bc। আমি রাইট হ্যান্ড সাইডে করছি। তাহলে আমাদের যেটা দেখাতে বলছে, আমরা এই বিটাকে, এই যে বিটাকে নিচে নিয়ে যাচ্ছে, ডিটাকে এই নিচে নিয়ে আসছে, তার ফলে হচ্ছে কি আমাদের, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি এ, দেখো এই বিটাকে নিচে নিয়ে আসছি, আর সি আমরা এই ডিটাকে নিচে নিয়ে আসছি, কোনাকুনি গুণ করি যদি এডি সমান বিসি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। খুব ধীরে সুস্থে করেছি, দেখো আশা করি বুঝতে পারবে, বারবার করবে দরকার হলে। আচ্ছা, নেক্সট প্রবলেম চলে আসছে। আচ্ছা, 7 নম্বরের প্রবলেমটা আজকে এটা দিয়ে শেষ করব, তারপরে লাস্ট একটা জিনিস একটু অন্যরকম টাইপের, সামান্য একটু, এটাও পরীক্ষায় বেশ ভালোই আসে, আমরা সেটা পরে